হ্যালো, আজকে চলে এসেছি একদম ঘরোয়া একটা গল্প নিয়ে। তো আমরা আমাদের ক্যালিফোর্নিয়ার বাসায় প্রথম দাওয়াত হোস্ট করতে যাচ্ছি। তো আগামীকাল আমাদের বাসায় ২ জন গেস্ট আসবে। তো সেটার জন্যই ভাবলাম যে আগের রাতে কিছু প্রিপারেশন করে রাখি। কিছু না, আসলে আমি চেষ্টা করি দাওয়াত থাকলে আগের রাতেই মোটামুটি 80-90% প্রিপারেশন ডান করে রাখতে। তো ভাবলাম যে প্রিপারেশনটা ডকুমেন্ট করি, যেহেতু আমি এখন ডকুমেন্ট করা স্টার্ট করেছি। তো ওটারই একটা ভিডিও লগ নিয়ে আজকের গল্প। তো দেখতেই পাচ্ছেন যে চারপাশ খুবই মেসি। আমি অলরেডি চিংড়ি মাছ ভাজতে দিয়েছি, রুই মাছ ভাজতে দিয়েছি। আর এটা হচ্ছে চিকেন, যেটা এখনও ছুটেনি। এটা ছুটলে তারপরে ওটার প্রিপারেশন স্টার্ট করব। আর চিংড়ি মাছ দিয়ে করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো মালাইকারির জন্য নারিকেল লাগবে। তো ফ্রোজেন নারিকেল কিনে এনেছিলাম, ওটাকে এখন একটু ব্লেন্ড করব। এই তো। আর রুই মাছের নর্মাল ভুনা ওটাই করব। তো এই রকম গ্রেটেড কোকোনাট এখানে খুবই অ্যাভেলেবল, ইন্ডিয়ান গ্রোসারিতে পাওয়া যায়, ফ্রোজেন থাকে এবং বেশ ভালো হয় কোয়ালিটি। এই তো। তো চিংড়ি মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি আস্তে আস্তে এটার গ্রেভিটা রেডি করব। তো এগুলো দেখাতে দেখাতে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে স্টোভ গ্যাপ ফিলার। তো ইউএসএতে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে ইলেকট্রিক চুলা থাকে, স্টোভ বলে ওটাকে, এবং স্টোভের নিচে থাকে ওভেন। তো এই স্টোভ আর এই যে পাশে কাউন্টার টপ থাকে, এর মাঝে একটা ছোট খুব সরু একটা গ্যাপ থাকে। তো রান্না করার সময় ওই জায়গায় বিভিন্ন সময়ে খাবার দাবারের কণা পড়ে, বিভিন্ন কিছু পড়ে, এবং ওই জায়গা থেকে ওই জিনিসগুলো ক্লিন করা খুবই টাফ হয়ে যায় এবং ওটা খুবই অ্যানোয়িং যখন ওইখানে কোনো কিছু পড়ে থাকে এবং আমি ক্লিন করতে পারি না। তো ওই দিন হঠাৎ করে এই কিচেন গ্যাজেটটা দেখলাম। তো এটা খুবই হেল্পফুল। এটা হচ্ছে এই ছোট গ্যাপটাকে ফিল করে রাখবে এবং কিছু পড়ে গেলে এটাকে ক্লিন করা খুবই ইজি হবে। তো ওই স্টোভ আর কাউন্টার টপের মাঝখানে যে গ্যাপ, ওখানে ভিতর পর্যন্ত ক্লিন থাকবে, কোনো কিছু পড়বে না। সো এটা খুবই হেল্পফুল একটা গ্যাজেট আমার মনে হয়েছে। এই তো। তো আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট ডান। আমি গ্রেভি করে ফেলেছিলাম, তারপর চিংড়ি মাছ দিয়ে আমার মালাইকারি রেডি। এরপরে আমার চুলার অন্য পাশে হচ্ছিল রুই মাছের ভুনা। এই তো, রুই মাছের ভুনাটা হচ্ছে, এটা হতে আরও 10-15 মিনিটস লাগবে। তো আমার দুটা আইটেম শেষ। এরপরে বাকি ছিল আমার চিকেন রোস্ট বানানো। তো চিকেন রোস্টটা আমি আর একটু পরে করব। আর আমি করব ডেজার্ট খুবই সিম্পল ছিল, একটা জাস্ট সেমাই, ওটাই ছিল ডেজার্ট। তো সেমাইটা আমি বসিয়ে দিব আরেক পাশে, আর সাথে থাকবে সাদা পোলাও। যেহেতু আমার দাওয়াত কালকে আমাদের বাসায়, তো পোলাওটা আমি কালকে দুপুরের দিকে করে রাখবো। তো এই তো, এদিকে আমি সেমাইয়ের প্রিপারেশান নিচ্ছিলাম, একটু কাজু কিশমিশ ঘিয়ে ভেজে তুলে রাখবো। তারপর হালকা করে সেমাইটা ভেজে নিব ঘিয়ে। দেন আমি ইভাপোরেটেড মিল্ক ইউজ করব। আর এদিকে আমার আরেকটা আইটেম, ওটাও বানানো শেষ, আচারি বেগুন। এই তো, এদিকে আমি সেমাইটা হালকা করে ভেজে নিচ্ছিলাম ঘিয়ে। সেমাই রান্না করার মোস্ট অ্যানোয়িং পার্ট হচ্ছে এই যে আশেপাশে সবসময় সেমাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। এই ছোট ছোট সেমাইয়ের কণা, এগুলা ক্লিন করা যে কি বিরক্তিকর। যাই হোক, শেষমেশ সেমাইটা মজা হলে তাও এটা worth it। ওকে, তো আমার সেমাই ভাজা অলমোস্ট ডান। তারপরে আমি ইউজ করব ইভাপোরেটেড মিল্ক। আমি জাস্ট ইভাপোরেটেড মিল্ক দিয়ে পুরা সেমাইটা বানাবো। তো এটা থাকাতে, এই মিল্কটা থাকাতে খুবই ইজিয়ার সেমাই বানানো। দুধটার ঘন করার দরকার হয় না, সময় খুবই কম লাগে, চটজলদি হয়ে যায়। এটা আমার গো টু ডেজার্ট। দাওয়াতে এই ডেজার্টটা আমি সবসময়
করতে পছন্দ করি, যেহেতু খুব ইজিলি হয়ে যায়। আর দিয়ে দিলাম একটু এলাচি। এই তো ডান। এটাকে আর কিছুক্ষণ 5 or 6 মিনিটস এটাকে এভাবে নেড়ে একটু গরম করে জাল হলে আমার সেমাই ডান। এই তো আমার সেমাই ফাইনালি ডান। এটাকে এবার রেখে দিব সারা রাত ফ্রিজে। তো মোটামুটি আজকে রাতের জন্য আমার রান্নাবান্না শেষ। এই যে আমার কিচেনের অবস্থা খুবই মেসি। এখন আমি এটাকে ক্লিন করব। তো এই যে ক্লিন করার পরের অবস্থা খুবই স্যাটিসফাইং। এই পার্টটা সব কিছু শেষে যখন একটা ঝকঝকে কিচেন দেখতে পারি, দ্যাট ওয়াজ স্যাটিসফাইং। এটা ছিল দাওয়াতের দিন। গেস্টরা আসার আগে আমি অ্যাপেটাইজার দিয়ে একটু সাজিয়ে নিলাম টেবিলটা। অ্যাপেটাইজারে ছিল চটপটি। তো চটপটির আনুষাঙ্গিক যা যা লাগে আমি টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল চা। আর এরপরে ছিল মেইন কোর্স, যেটা গত রাতে আমি দেখিয়েছি, রান্না করে রেখেছিলাম। ওই দিন দুপুরে শুধুমাত্র পোলাওটা রেঁধেছি, কিন্তু ওরা আসার পর আমরা এতই গল্পে একদম মেতে উঠেছিলাম, তো যার কারণে আর পরবর্তী কোনো ক্লিপ নেওয়া হয়নি টেবিল সাজানোর পরে মেইন কোর্সের। পাশে ফ্রেন্ডসরা আসলে খুবই ভালো লাগে, তো ওদের সাথে খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম। তো আশা করি আজকের এই ছোট র্যান্ডম একটা দাওয়াত প্রিপারেশন ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের এরকম আরও ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস দেখতে। আর তোমরা সবাই তোমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ভালো থেকো।